নজর রাখবো পরবর্তী সংবাদে। উত্তর পূর্ব নিয়ে এই মুহূর্তে মমতার যে হুমকি বা যে বক্তব্য তাকে একেবারেই ভালো চোখে দেখছে না অসমের তৃণমূল নেতৃত্ব। মমতার দল যা ছাড়লেন ইতিমধ্যে অসমের বেশ কিছু নেতৃত্ব, যার মধ্যে উল্লেখ্য তৃণমূল সভাপতি রিপুন বোরা। কারণ মমতা যেভাবে উত্তর পূর্বকে কোট আনকোট টার্গেট করেছে, যে বক্তব্য তিনি পেশ করেছেন তাকে ভালোভাবে দেখছে না অসম সহ গোটা উত্তর পূর্ব কি মমতার সম্পত্তি, এমনও বেশ কিছু ক্ষেত্রে বিরোধীদের কটাক্ষ শুনতে হচ্ছে বাংলার শাসক দলকে। কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছেন এক্সিকিউটিভ এডিটর নীল। মমতার পতন থেকে শুরু করে মমতার বক্তব্য নিয়ে রাজনৈতিক মহলে জল্পনার শেষ নেই। তারই মধ্যে তৃণমূল ছাড়ছেন অসমের একের পর এক নেতৃত্ব। কি মনে হচ্ছে তৃণমূলের এই মুহূর্তের পরিণতি কি হতে চলেছে উত্তর পূর্বে? দেখো, রিপুন বোরা হচ্ছে তৃণমূল কংগ্রেসের একজন দুঃসময়ের সভাপতি ছিলেন অসমের। অসমে সেইভাবে তৃণমূল কংগ্রেস কখনোই সেইভাবে সাফল্য পায়নি, তবে বাঙালি অধ্যুষিত জায়গাগুলিতে বিশেষ করে শিলচর সহ বরাক সহ সেইখানে কিন্তু তৃণমূল আস্তে আস্তে একটা ফ্যাক্টর হয়ে উঠেছিল। তবে সেই ফ্যাক্টর কখনো বিজেপিকে ভোগাচ্ছে, কখনো কংগ্রেসকে ভোগাচ্ছে, তবে তাদের একটা উপস্থিতি এই বাঙালি অধ্যুষিত জায়গায় কিন্তু একটা লক্ষ্য করা যাচ্ছিল। সেই জায়গা থেকে আজকে খোদ একজন রাজ্য সভাপতি পদত্যাগ করাতে, এটা সূত্রের খবর, অবশ্য সূত্রের খবর তিনি ইতিমধ্যেই পদত্যাগ করেছেন এবং পদত্যাগ পত্র কলকাতায় তৃণমূল কংগ্রেসের একদম সর্বোচ্চ নেতৃত্বকে তিনি পাঠিয়ে দিয়েছেন বলে এখনো পর্যন্ত অসম সূত্রের খবর। তবে এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস তাদের যে রাজ্য সভাপতির পদত্যাগের বিষয় নিয়ে অফিসিয়াল কোনো এখনো পর্যন্ত স্টেটমেন্ট দেয়নি। তবে তিনি যেহেতু দীর্ঘদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন এবং এবারের যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে আমরা জানি তৃণমূল নেত্রী কিন্তু অসমের শিলচরে প্রচারে এসেছিলেন এবং শিলচরে প্রচারে আসার সময় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজে জানিয়েছিলেন যে তিনি উত্তর পূর্বে এই রিপুন বোরার উপর কতটা ভরসা করছেন। সেই রিপুন বোরাই আজকে দল ছেড়েছেন বলে এখনো পর্যন্ত অসম তৃণমূল সূত্রের খবর এবং তার সঙ্গে বেশ কয়েকজন অনুগামী ইতিমধ্যেই দল ছেড়েছেন। দল ছাড়ার কারণ হিসাবে যেটা উত্তর পূর্বের তৃণমূলের যারা সর্বোচ্চ নেতৃত্ব, একমাত্র তাদের কাছ থেকে শোনা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলা আগুন জ্বললে উত্তর পূর্ব আগুন জ্বলবে, এই বিষয়টা উত্তর পূর্বের এই অসমের তৃণমূল কংগ্রেসের নেতারা খুব একটা ভালো চোখে দেখেনি। কারণ তারাও জানে যে এই রিপুন বোরারাও জানে একটা সময় কিভাবে উত্তর পূর্বের মাটিতে তাদের এই অশান্ত রাজনৈতিক পরিস্থিতিতে তাদের রাজনীতি করতে হয়েছিল এবং একটা সময় আলফা সহ বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর সঙ্গে লড়াই করে এই রিপুন বোরার মতো সিনিয়র নেতৃত্বরা তারা যেখানেই তাদের অবস্থান সেই সময় ছিল না কেন তারা রাজনীতি করেছে। সেই জায়গাতে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলছেন যে উত্তর পূর্ব জ্বলবে, এই বিষয়টা কখনোই ভালো চোখে দেখে তারা নিতে পারছে না। কারণ উত্তর পূর্ব জ্বললে মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতাতে শান্তি থাকবে, তার সাঙ্গপঙ্গরাও কলকাতাতে শান্তিতে থাকবে, কিন্তু উত্তর পূর্বের যারা নেতা নেত্রীরা তারা কিন্তু শান্তিতে ঘুমাতে পারবেন না বা শান্তিতে রাজনীতিটা করতে পারবেন না। কারণ রাজনীতি এমন একটা জিনিস, রাজনীতি হচ্ছে জনসংযোগ। সেই জনসংযোগ করতে গেলে তাদের বিভিন্ন জায়গায় যেতে হবে। তখন যদি সেখানে অশান্ত থাকে তাহলে তাদেরও কিন্তু প্রাণের ভয় রয়েছে। তো এমন একটা পরিস্থিতিতে কিন্তু তৃণমূল নেত্রীর সঙ্গে বেশ কয়েকদিন ধরে দূরত্ব বাড়ছিল এবং সেই সঙ্গে তৃণমূলের অনেক ব্লক স্তরের নেতা, অনেক অসমের নেতা তারা কিন্তু উত্তর পূর্ব জ্বলবে, অসম বিশেষ করে জ্বলবে। কারণ উত্তর পূর্ব জ্বলবে তিনি বলেছেন রাজ্যগুলো, আর অসম বিশেষ করে জ্বলবে। তারাও বলছেন যে হেমন্ত বিশ্ব শর্মার সঙ্গে তাদেরও মত পার্থক্য রয়েছে, তারা বিরোধী আসনেই থাকবেন, কিন্তু তাই বলে অসম জ্বলবে এইরকম বিষয়টা তারা মানতে পারছে না। সেই জন্যই সূত্রের খবর তারা পদত্যাগ করেছেন এবং পদত্যাগপত্র রিপুন বোরা ইতিমধ্যেই কলকাতায় পাঠিয়েও দিয়েছেন। তবে এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস সেটা স্বীকার করেনি। তবে যেটুকু উত্তর পূর্বের অসম তো হচ্ছে উত্তর পূর্বের হেডকোয়ার্টার এবং উত্তর পূর্বের যে 7টা রাজ্যের হেডকোয়ার্টার হচ্ছে গুয়াহাটি। সেই গুয়াহাটিতে যখন রাজ্য সভাপতি পদত্যাগ করে, সেই ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস আগামী দিনে অসমের সাইনবোর্ড ছাড়া কিছু থাকলো না বলেই মনে করছে। একেবারে তাই। ধন্যবাদ তোমায় নীল। ইতিমধ্যেই আমরা কথা বলছিলাম, এক্সিকিউটিভ এডিটর নীল ছিলেন টেলিফোন লাইনে। তবে উত্তর পূর্ব নিয়ে মমতার যে হুমকি তাকে একেবারেই ভালো চোখে দেখছে না অসমের নেতৃত্বরা, তৃণমূল নেতৃত্ব বিশেষ করে। ইতিমধ্যেই উত্তর পূর্বে যদি তৃণমূলের অবস্থান খারাপ হয়ে যায় আস্তে আস্তে, তাহলে বাংলাতে কোনোভাবেই ভালো অবস্থায় থাকবে না তৃণমূল বা বাংলার শাসক দল। আস্তে আস্তে যে পতন ঘটবে সে কথাই মনে করছে রাজনৈতিক মহলের একটা অংশ। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।